তিনটি স্তরে সার্ভের পরেও পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাসের তালিকায় প্রধান ঘনিষ্ঠ তৃণমূল কর্মী সহ অযোগ্যদের নাম থাকার অভিযোগ ঘিরে শোরগোল আরামবাগে। সাজানো রং করা ও দোতলা পাকা বাড়ি থাকলেও ব্লক, মহকুমা প্রশাসন ও পুলিশ তিন স্তরের সার্ভেতে তাদের নাম বাদ যায়নি বলে অভিযোগ। অথচ একই পাড়ায় অতি দুস্থ বাসিন্দারা ভগ্নপ্রায় মাটি ও ত্রিপলের বাড়িতে বসবাস করলেও আবাসের তালিকায় তাদের নাম ওঠেনি বলে অভিযোগ। আবাস নিয়ে গ্রাম সভার পর আরামবাগের হরিণখোলা 1 নম্বর পঞ্চায়েত এলাকায় এমনই ভুরি ভুরি অভিযোগ সামনে আসছে, আর তাকে ঘিরে পাড়ায় পাড়ায় ক্ষোভ তৈরি হয়েছে। অভিযোগ, বিডিও অফিসের স্ট্যাম্প সহ পঞ্চায়েতে টাঙানো আবাসের তালিকায় বাড়ি পাওয়ার অযোগ্য নামের ছড়াছড়ি। এলাকার মানুষ প্রশ্ন তুলেছেন, দোতলা, তিনতলা ঝাঁ চকচকে পাকা বাড়ি, নিজস্ব ট্রাক্টর থাকা সত্ত্বেও তাদের নাম আবাসের তালিকায় কি করে রয়েছে। দুস্থ গরিব মানুষের অভিযোগ, তারা কেউ 1 বছর আগে, কেউ 2 বছর আগে বাড়ি পাওয়ার আবেদন করেছেন। অনেকের নাম তালিকায় এলেও তা বাদ দিয়ে দেওয়া হয়েছে। প্রধানের সঙ্গে যারা ঘোরে, রাজনৈতিক দল করে, তারা অযোগ্য সত্ত্বেও তাদের নাম আবাসের তালিকায় রয়েছে। পঞ্চায়েত প্রধান ঘনিষ্ঠ বলে এলাকায় পরিচিত এক তৃণমূল কর্মী তো সরাসরি পাকা বাড়ি থাকার কথা স্বীকার করে নিয়েও সরকারি অনুদান কেন ছাড়বেন বলে জানিয়েছেন। সে কথা প্রকাশ্যে স্বীকার করে নিচ্ছেন খোদ পঞ্চায়েত সদস্য থেকে প্রধান। তারা অবশ্য এ নিয়ে প্রশাসনের ওপরেই দায় চাপাচ্ছেন। এক্ষেত্রে প্রশ্ন চিহ্নের মুখে প্রশাসনের সার্ভে। এ বিষয়ে বিরোধীরা তৃণমূলকে আক্রমণ করতে ছাড়েনি। তারা স্বজন পোষণের অভিযোগ তোলার পাশাপাশি প্রশাসন ও পুলিশের সার্ভে নিয়ে প্রশ্ন তুলছে। এই এই ঘরেতে এই তো সব দেখতে পাচ্ছেন, এই কিউকুনে খাই, আবার এর মধ্যেই শোয়া। সিপিএনের আমল তখন থেকে, তারপরে তৃণমূল এলো, তারপরেতে তৃণমূল আসতো, ওই পার্টিতে তৃণমূলরা দিয়ে গেছিলো দরখাস্ত, দেয় না। তার আমার কিচ্ছু নাই। আবার এই যে চোখে দেখতে পাই না, ওই ছাগল একটা পাললে তবে খেতে পাই। কি করব, কি করে খাবো? যা একটা করে খেতে হবে। আবার ব্যারাম নেবারে শীষ ঘা আছে, ওই 1,500 টাকার ওষুধ লাগে, কোথা পাবো? বুড়ো স্বামী বুড়ো, কি করব? ওই তাও টাকা পয়সা দেয় না এখনো। 65 বছর বয়স হয়ে গেছে, এখনো বেকার ভাতারে পয়সা দেয়নি। এই নিজেরা এর মধ্যেই এই যে সব চাল ডাল আর ওই রেঁধে ওইখানে হাঁড়ি করে তুলে দিই। আর ওই মাছ গেলে এই দুটো এর ঘরে ওর ঘরে খাই। আর এবারে ডাক্তারি খরচাগুলো তো করতে হবে। ওই ছাগল পেলে, দুটো একটা ছাগল আছে, পেলে ওই করি। কি করব বাপ? মটকা টিন দিয়ে জল পড়ে তো, মটকা টিন ফুটো আছে, দেখাবো? আর বারে আমাকে না দিয়ে যাদের 2 তলা বিল্ডিং নামও বলে দিতে পারি, সেইটা তাকে দিয়েছে, কিন্তু আমাকে দেয়নি। গো। হ্যাঁ, আমার নামে বেরিয়েছিল, দেয়নি। সেটা আবার টাকার লোভে অন্য লোককে দিয়ে দিয়েছে। হ্যাঁ, জানো বাবা, একটু দোয়া করছে। সকিনা বিবি যায়নি, ছোট ভাইটা আমার কারেন্টটা দিয়ে যায়। আমি এটাই আমার বিডিও সাহেব এবং আমাদের আধিকারিক যারা আছেন ওনাদের কাছে বারবার একটা প্রশ্নই আমার ছিল যে 18 সাল থেকে যে সার্ভেগুলো হয়ে এসেছে, নামগুলো বারবার মানে যাদের পাকার বাড়ি রয়েছে, ট্রাক্টর রয়েছে, এরকম অনেক বাড়ি এসেছে, এখনো পর্যন্ত আমার বুথে এসেছে। বা আমার 53 নম্বর বুথ, তো 52 নম্বর বুথ, দুটো বুথই আমার। তো এই যে দুটো বুথে কি দেখা যাচ্ছে যে যাদের ট্রাক্টর বা আরো কিছু মানে বড় লোকের খাতায় পড়ে, যারা যারা ধনীর খাতায় পড়ে, তো তাদের নামগুলো পুনরায় আসছে। তো এই বিষয়টা বারবার আমি বিডিও সাহেব বা আমাদের প্রধান সাহেবকেও জিজ্ঞাসা করেছি, তার কোনো শর্ট মানে উত্তর আমি পাইনি এখনো পর্যন্ত। আমি মেম্বার হিসেবে আজকে যে মানে যারা পাওয়ার উপযুক্ত, যাদের মানে নিঃস্ব বাড়ি নেই বললেই চলে, সেরকম কিছু বাড়ি এখনো পর্যন্ত রয়ে যাচ্ছে, যে 4 জন 5 জন মানে এরকম রয়েছে। তো তাদের মানে পাইয়ে দেওয়ার মানে ইচ্ছা প্রকাশ করছি। বা আমি বিডিও সাহেব বা আরো যেখানে যাবার সব জায়গাতেই আমি গেছি, কিন্তু তাদের সুরাহা করতে পারিনি এখনো পর্যন্ত। আমাকে খারাপ লাগছে এই হিসাবেই যে আমি 52 নম্বর বুথের মেম্বার, এখনো পর্যন্ত তাদেরকে আমি দিতে পারছি না, তাদেরকে জবাব দিতে পারছি না।
তারা বারবার প্রশ্ন করছে যে আমরা এতবার ধরে ভিডিও থেকে শুরু করে মানে যেখানে যা দরখাস্ত করার প্রয়োজন সেখানে পর্যন্ত করেছি। তো এই নামগুলো আমাদের নামগুলো আসছে না, অথচ বারবার বারবার যারা বড়লোক হয়ে গেছে, তো তারা তাদের ট্রাক্টর রয়েছে, তাদের বাড়ি রয়েছে, তাদের ঘরদুয়ার রয়েছে, সমস্ত কিছু রয়েছে, অথচ তাদের নাম আসছে, আমাদের কেন নাম আসছে না দাদা? তো কালকে আমাদের গ্রাম সভাতে যেই এটা হলো, সেখানে একটা বিষয় মানে আধিকারিককে জিজ্ঞাসা করলাম যখন, উনি একটা কথাই বললেন যে একটা আইডি নাম্বার থাকবে, সেই আইডি নাম্বারটা যতক্ষণ না থাকছে ততক্ষণ কিন্তু কেউ কমপ্লেন করলেও সেই কমপ্লেন গ্রাহ্য হবে না। তো সেই আমার বারবার একটাই প্রশ্ন যে ওই আইডি নাম্বারটা দেবেন কে? প্রধান সাহেব দেবেন কি আমাদের বিডিও সাহেব দেবেন কি এসডিও সাহেব, কে দেবেন? তো আজকে যে গরিব মানুষগুলো যে মানে ঘর পাবে, সেই ঘর পাবেটা কিভাবে পাবে? আজকে বারবার মানে নাম আসছে, দেখা যাচ্ছে যে মানে তারা হ্যাঁ, ২ তলা ৩ তলা বাড়ি আপনারা দেখতে পারেন। আর আমি বিডিও সাহেবকে ব্লক থেকে সার্ভে করেছে, পুলিশের তরফ থেকে সার্ভে করেছে, শুনলাম তো সেইরকম। তারপরেও তো কেন? আমি ওই রকমই শুনলাম। আমি মেম্বার হিসেবে আমি এলাকায় যে কখন সার্ভে আসছে, কখন কি আসছে, এলাকার বিষয় এলাকার মেম্বার, এলাকার মানুষজনই জানবে। কিন্তু কখন সার্ভে এলো, কখন সার্ভে এলো কারা করলো সার্ভে? শুনলাম তো ভিডিও থেকে এসেছিলেন, ব্লক থেকে এসেছেন, তারপরে জেলা থেকেও নাকি শুনলাম এসেছেন। তো কখন এসেছেন, পুলিশ প্রশাসনও নাকি এসেছেন। কখন এলেন, কখন হলো, কখন কি হলো কিছুই বুঝতে পারলাম না আমি মেম্বার হিসেবে। আর মেম্বারের কাছে দাবি করছে গরিব মানুষগুলো। আমি সেই সার্ভের জবাব পরেও নাম রয়ে গেল যাদের পাশাপাশি। হ্যাঁ, ওইটাই তো সবথেকে আশ্চর্য বিষয় লাগছে যে মানে আধিকারিকরা সত্যি কি সার্ভে করতে এসেছিলেন না বেড়াতে এসেছিলেন? আমার তো মানে এটা মাথায় এখনো পর্যন্ত ঢোকেনি। আমি 52 নম্বর আপনার বুথের কি মেম্বার। মনে হচ্ছে রহস্য? হতে পারে কোনো নেতার মাথায় হাত থাকতে পারে যে আমার অনুগামী, আমি অমুক, আমার নাম অমুক, আমার প্রতিফলনটা ফলাতে চাইছি আমার কিছু অনুগামীকে দিয়ে। যাদের নাম রয়েছে অনেক কিছু দাবি করুন, তারা তৃণমূলের কর্মী। হ্যাঁ, তৃণমূলের কর্মী, তৃণমূলের কর্মী যারা হবে তারা স্বচ্ছভাবে চেষ্টা করবে যে গরিব মানুষদেরকে পাইয়ে দেওয়া। নিজে পাওয়ার তো আশা করবে না, আশা করি তারা যদি সত্যিকারের তৃণমূল হয়। আর তৃণমূল তো সবাই বলছে, যারা লালে ছিল তারাও তৃণমূল বলছে, এখন তো মনে প্রধান হচ্ছে কি জানেন না এই? প্রধানকে কালকে আমাদের প্রধান পার্থবাহী সাহেবকে জিজ্ঞাসা করেছিলাম যে এই বিষয়ে তো তোমার কি মতামত, যে আমার গ্রামে যে এইভাবে পেলো না, বলছে আমি চেষ্টা করছি। তো চেষ্টা তো প্রধান সাহেব একলা করলে হবে না, এখানে প্রধানের এটা হাত কিছু নেই, প্রধানের কিছু হাত নেই, ও যতই বলুক। ওনার জন্য তো আর দিদি তো আর নতুন করে সার্ভে করবে না গোটা পশ্চিমবাংলায়, এটা আগেই দেখার দরকার ছিল। সেটা প্রধানেরও মানে কিছুটা ভ্রান্তি বলতে পারি, ভুল বলতে পারি, আবার হয়তো সহযোগিতাও করছে নাকি সেটাও বলতে পারি। আমার নাম শেখ জাহির আহমেদ, আমি 52 নম্বর বুথের মেম্বার, হরিণখোলা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের। আর আমার স্ত্রী 53 নম্বর বুথের মেম্বার, মুসলিমা বিবি। যাদের পাকা বাড়ি তারা পাচ্ছে, আমরা আমরা মাটির ঘর আমরা থাকতে পারছি না। এইগুলো আমাদের জন্য কিচ্ছু বেরোয়নি, কোনো জিনিস পাইনি আমরা। এই জন্যেই আমরা বলছি যে আপনারা মাটির ঘর দেখে দিন। প্রধানও কিছু করছেন। হ্যাঁ হ্যাঁ, যারা প্রধানের সঙ্গে যারা ঘুরছে তারাই পাচ্ছে, আমরা কিছু পাই। আমরা ঘুরতে পাইনি, আমরা যাইনি, আমরা গরিব মানুষ খেটে খাই, যেতে পাইনি, আমাদের দেয়নি। আপনি কি করেন? আমি এই চাষের কাজ করি, আইসক্রিম বিক্রি করি, আর কিছু করি না। এবার তারাই পাচ্ছে, কারা? যারা প্রধানের সঙ্গে ঘুরছে, যারা পার্টিতে ঘুরছে তারাই পাচ্ছে। কোন এলাকাটা? আমাদের তাড়াল কোন পঞ্চায়েত? পঞ্চায়েত 1 নম্বর গ্রাম পঞ্চায়েত, হরিণখোলা 1 নম্বর পঞ্চায়েত। পাকা বাড়ি থাকতেও আপনার কিন্তু নাম রয়েছে আবাসের তালিকায়, কি বলবেন এই বিষয়ে? এই বিষয়ে আমি একটা কথাই বলবো, 2017-18 সালে তখন আমি পানেওয়ালা ছিলাম, তখন 100-এর মধ্যে 100% আমি পেতাম। এখন আমি শ্বশুর বাড়ির সম্পত্তি বিক্রি করে এখন বাড়ি করেছি, বাড়ি করে এখন যদি সার্ভে আসে হিসাব মতো কিন্তু আমি পানেওয়ালা নই। কিন্তু সরকারের অনুদান যেহেতু
যদি সে সরকার আমাকে সুযোগ দেয়, পুনরায় বাড়ি আমার হয়ে গেছে, আবার নতুন করে যদি আসে, নিশ্চয়ই সরকারের অনুদান আমি নেব। আর আরো চাইছি যে এখন বর্তমান যে বন্যা আমাদের গ্রামে হয়েছিল, তারা আগে পাক, তারা আগে পাক, আমি এটা চাইছি। কিন্তু সার্ভে হয়েছিল আমার বাড়িতে সার্ভে হয়েছিল কতদিন আগে? 2 মাস আগে, 2 মাস আগেও হয়েছিল। তখন কি আপনি জানিয়েছিলেন পাকা বাড়ি আপনার রয়েছে? হ্যাঁ, আমার পাকা বাড়ি, আমি সব ওনাদেরকে খুলে বলেছি যে এখন আমি পানেওয়ালা নই, কিন্তু 2017-18 সালে হলে আমি 100-এর মধ্যে 100% আমি পানেওয়ালা। এখন আমার পাকা বাড়ি হয়েছে, আমি শ্বশুরের সম্পত্তি, আবার বলছি, শ্বশুরের সম্পত্তি বিক্রি করে আমি বাড়ি করেছি। কেন ইন্দিরা আবাসনের আশায় তো বসে থাকলে হবে না, ত্রিপল খাটিয়ে, তাহলে আমাকে যে কোনো ব্যবস্থা করতে হবে। তাই সম্পত্তি বিক্রি করে আমি এখন বাড়ি করেছি। সার্ভে করার পরও আপনার নামটা রয়ে গেল কিভাবে? আমি ওই সত্যি কথা বলেছি, তাদের বিবেক। আমার আমি হচ্ছি ভূমিহীন। আপনারা যে কোনো অপশনে দেখুন যে আমার নামে কোনো সম্পত্তি আছে নাকি। শ্বশুর যদি না আমাকে হেল্প করতো তাহলে আমার বাড়ি হতো না, তাহলে আমি নিশ্চয়ই আমি ইন্দিরা আবাসন পেতাম। আপনি তো বলছেন আপনি শাসক দলের একজন কর্মী, হ্যাঁ, বর্তমান প্রধানের সঙ্গে থাকেন আপনি, হ্যাঁ। সেই জন্যই কি নামটা রয়ে গেল বলে মনে হচ্ছে? না, প্রধান তো আমার এখানে এসেছে, সার্ভে এসছে, প্রধান তো জানে না, প্রধান এটা জানে না। তো আগে যে 18 সালে 17 সালে যে সার্ভে হয়েছিল, নাম বেরিয়েছিল, সেইটাই যেহেতু আর নতুন করে বেরিয়েছে, সেই সূত্রে আমার নাম এসেছে। এখন নতুন করে যদি দিদি কোনো এই 2024 সালে যদি নতুন নিয়ম হয়ে থাকে, তাহলে আমি কিন্তু পানেওয়ালা নয়। আপনি ফেরত দেননি? সরকারি অনুদান কেউ ফেরত দেবে না। আপনার এলাকাতেই তো অনেকে এমন আছে যারা গরিব মানুষ, মাটির বাড়ি তারা পায়নি। হ্যাঁ, তাদের জন্য তো আবার এখন নতুন করে তো সার্ভে হয়েছে। আপনি ফেরত দিলে তাদের বাড়িতে বাড়িতে আমরা নিয়ে গেছি, এর আগে যারা সার্ভে এসেছিল, যাদের প্রকৃত পানেওয়ালা, তাদের বাড়িতেই মানে বাড়ি বাড়ি নিয়ে ঘুরিয়েছি আমরা, আমাদের গ্রামের মানুষ। এখনো অনেক রয়েছে আপনার এলাকাতেই, তারা আগে পাক। আপনারা যদি ফেরত না দেন তাহলে তো পাবে কি করে? তো ফেরতটা প্রশ্নটা, তাহলে তো এরকম হলে তো আম, দোতলা পাকা বাড়ি এমনি তো দেখতে পাচ্ছি খবরের কাগজে, যাদের দোতলা পাকা বাড়ি তারাও নিচ্ছে। আপনার এলাকা এখন আমার এলাকায় আছে, দুতলা বাড়ি আছে, দোতলা বাড়ি সেও পেয়েছে। নামাজা আছে তালিকা, হুম, নামাজের তালিকা। এইবারে নয়, এবারে নয়। আপনার কটা ট্রাক্টর রয়েছে? আমার নিজস্ব কোনো বাড়ি নেই, কার ট্রাক্টর? আমার ছোট ভাইয়ের। ভাইয়ের ট্রাক্টর। এটা নাম্বার দিকে নাম্বারে মারুন না, মহবুব হোসেন নাম বেরিয়ে আসবে। যদি মাইনুল হয়ে থাকে, আমি যদি ইন্দিরা আবাসন আমার নামে আসে, আমি ফেরত দিয়ে দেবো। আপনার নাম? আমার নাম শেখ মাহবুব হোসেন, আমি গাড়ির ড্রাইভারি করি ভাইয়ের, এইটুকুই। যে আমি দেখভালি করি। রাজনৈতিক দল করেন? হ্যাঁ, আমি তৃণমূল কংগ্রেস করি। কোনো এই আবাস যোজনা নিয়ে কোনো না কিছু দুর্নীতি না হয়, তার জন্যই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই সূচনা করেছেন, আধিকারিক দিকে দিয়ে সার্ভেটা করিয়ে নেয়। এখানে কোনো গ্রাম পঞ্চায়েতের প্রধান, মেম্বার কোনোভাবেই এখানে নেই। ওনারা সার্ভে করেছেন, ওনাদের গ্রামে গেছে, পাড়ায় পাড়ায় ঘুরেছেন। আমরা সহযোগিতা, যেটা আমাকে ভিডিও থেকে বলেছিলেন সহযোগিতা করতে, আমি সহযোগিতার দিক দিয়ে আমি ওনাদিকে খাওয়াবার ব্যবস্থা রেখেছিলাম আমার পঞ্চায়েতে, আমি সমস্ত কিছু করেছি। কিন্তু সার্ভেটা ওনারা করেছে, কোনোদিন আমাদেরকে এসে জিজ্ঞেস পর্যন্ত করে না যে প্রধান সাহেব এই সার্ভে করলাম, এই বাড়িটা এই আছে ওই আছে, আর আমরা জিজ্ঞেসও করি না। কেন? এর মধ্যে আমরা থাকতেই চাইছি না। আমার কাছে যেগুলো আসছে এখন খবর, যে দুতলা বাড়ি আছে, তাদের নাম এসেছে, কারো আবার একতলা যেন বাড়ি, মানে ছিটে বেড়া বাড়ি, তিরপাল খাটি আছে, তার নামটা আবার বাদ দেয়। আমাদের কালকে গ্রাম সভা হয়েছে, বিশেষ সভা,
সেই গ্রাম সভায় আমাদের রেজুলেশন হয়েছে। সেই গ্রাম সভায় রেজুলেশনে আমরা বিডিও সাহেবকে আমরা জেনেছি, আমার পঞ্চায়েত সমিতির সভাপতিকেও জেনেছি। এই রেজুলেশনে কারা অযোগ্য আর কারা যোগ্য, যদি কোনো অসুবিধের মধ্যে থাকে এই রেজুলেশনে তারা যেন এসে লিখে যায় যে আমার বাড়িটা অযোগ্য করেছে, তাতে যোগ্য যাতে আমি হই, আবার পুনরায় সার্ভে হোক। এইগুলো আমার কাজ পঞ্চায়েতে আমরা রেজুলেশনের মাধ্যম দিয়ে আমরা পাঠাচ্ছি। যাবতীয় কিছু সার্ভের ব্যাপারটা টোটালটা আধিকারিকদের, এখানে আমরা গ্রাম পঞ্চায়েতের প্রধান মেম্বার এর মধ্যে কোনোভাবেই যুক্ত নয়। সেটা সার্ভে তো এখানে আধিকারিক যারা আছে, যারা উপর থেকে পাঠিয়েছেন তারা করেছে। আমরা চাইব একদম সঠিকভাবে পুনরায় যারা মানুষ, যাদের এখন ঘর দরকার, বন্যায় হরিণগলা 1 ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই বন্যায় মানুষের ঘর যার যার নেই, যার আবাস যোজনার নামে আছে 18 থেকে যে আবাস যোজনার নামটা আছে, তাদের নাম যেন সঠিকভাবে থাকে, বাদ ওই মানুষদের বাদ না যায়। চলছে, কাজ চলছে, এখানে কোনো গাফিলতির ব্যাপার নয়, কাজ চলছে, কাজ নিশ্চয়ই সমাধান হবে। আবার দেখুন না, মাননীয় মুখ্যমন্ত্রী সবার তারে আছে, এইখানে কোনো বাদ যাবার কোনো রাস্তা নেই। আর যাদের দুতলা বাড়ি আছে নাম বলছেন, এটা নতুন করে আবার সার্ভে হবে, দেখুন না কি হবে। তৃণমূলের কর্মী বললে, তৃণমূলের কর্মী তো আমার অঞ্চলে সব থেকে 2024-এ বেশি লিড দিয়েছে। কর্মী তো আমার সবাই, আমার এখানে কর্মী বলতে তো তৃণমূল ভক্ত তো সবাই। মমতা 2011 সালের পর থেকে যেভাবে শান্তি ফিরেছে, সকলেই তো মামাটি মানুষের সরকারের অনুদানের মধ্যেই আছে। যদি অনুগামী বলে যদি বলতে যায় আমি এটা প্রধানের অনুগামী, সেটা তো আমার কিছু দায়ভার নাই। না না না, এরকম কোনো কিছু না। এরকম কোনো কিছু যদি হয়ে থাকে যে প্রধানের অনুগামী বলে নাম থাকবে, আর প্রধানের অনুগামী নয় সে অন্য দল করবে, তার পাওয়ার যোগ্য তারটা বাদ যাবে না, পাবে, সবাই পাবে। এবং এখানে অনুগামী বলে কিছু নাই, সবাই মমতা ব্যানার্জির অনুগামী, এখানে প্রধানের অনুগামী বলে কোনো কিছু নেই। বিষয়ে দেখুন, গোটা বাংলা জুড়ে আগেও আমরা দেখেছি, এখনও তারা অন্যথায় কেন হয়। অ্যাকচুয়ালি এরা বারবার যে সার্ভে হচ্ছে, তারপরেও যাদের বাড়ি আছে পাকা, তারা বাড়ি পেয়ে যাচ্ছে। এটা হচ্ছে সার্ভেটা যারা করছে, সরকারি লোক সার্ভে করছে বলছে, কিন্তু অ্যাকচুয়ালি সত্যি কি সরকারি লোক সার্ভে করছে? আমার তো মনে হয় না যে কোনো সরকারি লোক সার্ভে করছে। তৃণমূল কংগ্রেসেরই কোনো লোক তারা সার্ভে করার জন্য তো সরকারি কোনো লোককে প্রেসার দিয়ে করানোর চেষ্টা করছে। আসলে তৃণমূল কংগ্রেস যারা করে তাদের ঘনিষ্ঠ যে হবে তারাই বাড়ি পাবে, এটাই জানি। এমন পর্যন্ত ঘটনা ঘটছে ওখানে যে পুলিশও পর্যন্ত কোনো রকম কিছু কেয়ার করছে না। অ্যাকচুয়ালি পুলিশের যে কাজটা, বাংলার পুলিশ, পশ্চিমবঙ্গের পুলিশ, সেটা ভুলে গেছে কী কাজ। এখন পুলিশ এখন রাস্তার ওপর দাঁড়িয়ে বালির লরি গেলে হাতটা পাততে হবে, এইসব নিয়েই ব্যস্ত। এইসব দেখার পুলিশের হাতে সময় কোথায়? তাই যারা গরিবই আছে, যাদের বাড়ি নেই তাদের বাড়ি নেই। আর যারা তৃণমূল কংগ্রেস করে, সে নিজে, আমি যতটুকু জানি ওখানে একজনের সার্ভে হয়েছিল, আমি নাম উল্লেখ করছি না, সে বলেছে আমার পাকার বাড়ি আছে, তারপরেও লিস্টে তার নাম আসছে। সে এখন আবার বলছে নাকি যে নাম এসেছে, আমার সরকারি সাহায্য কেন নেব না। এই তো সরকার চলছে আমাদের, গরিবই থাকছে আর যারা পাচ্ছে তারা পেয়েই যাচ্ছে। এখন আরামবাগেই রয়েছে প্রাণ IVF ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ IVF ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম ART গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত IVF সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে IVF পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ IVF ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ IVF ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।